আসসালামু আলাইকুম। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট চাকরির বিজ্ঞপ্তিতে যে সকল প্রার্থীরা চাকরির জন্য আবেদন করবেন এই ক্ষেত্রে srdi.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। তারপর উপর দেখতে পাবেন সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট SRDI, নিচে আছে www.srdi.gov.bd মূলত ওয়েবসাইট। তারপর যারা আবেদন করবেন এই ক্ষেত্রে জব সার্কুলার দেখে নেবেন। জব সার্কুলার প্রবেশের পর বাম সাইডে সারাক নম্বর দেখতে পাবেন, ডান সাইডে তারিখ, কোন তারিখ প্রকাশ হয়েছে। তারপর এখান থেকে পাবেন যে সার্কুলার srdi.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন। তারপর ফর্ম পূরণ করবেন, তারপর আবেদন সাবমিট করবেন। বাম সাইডে দেখতে পারবেন যে পদের নাম, কোন কোন পদে আবেদন নেবে। ক্ষেত্রে সকল পদ দেওয়া আছে, 9টি পদ, কোনটায় কততম গ্রেড, কত বেতন স্কেল, এগুলো দেখতে পারবেন সবগুলাই। তারপর বয়সের ক্ষেত্রে ডাইন সাইডের দ্বিতীয় কলামে দেখতে পারবেন যে বয়স সর্বোচ্চ 30 বছর। তারপর পদ সংখ্যা, কোন পদে কতজন লোক নেবে ওইটা সকল পদের জন্য দেখতে পারবেন আলাদা করে। এরপর 4 নম্বর কলামে শিক্ষাগত যোগ্যতা, কোন পদের জন্য কতটুকু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন ওইটা দেখবেন। এরপর কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না প্রয়োজন নেই এটা দেখবেন প্রথমে। তারপর এতিম ও প্রতিবন্ধীর ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 6 থেকে 9 নম্বর পদের জন্য এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই। তারপর প্রতিবন্ধীর ক্ষেত্রে সবসময় উন্মুক্ত। বয়সের ক্ষেত্রে এত নং স্মারক অনুযায়ী 25/3/2020 যে অনুযায়ী করোনা শুরু হয়েছে ওই অনুযায়ী 18 থেকে 30 বছর হলেই প্রত্যেক প্রার্থী আবেদন করতে পারবেন। 26/12/2022 তারিখ আবেদন শুরু এবং শেষ ডেট 18/1/2023 বিকেল 5টার ভিতরে আবেদন সম্পূর্ণ করতে হবে। তারপর 72 ঘন্টার ভিতরে আপনার টাকা পেমেন্ট করা লাগবে আবেদনের লাস্ট ডেট অনুযায়ী। এরপর ছবি সিগনেচার সাইজ দেওয়া আছে, এটা অ্যাপ্লিকেশন সময় দেখাই দেবো। যারা আবেদন করবেন এক্ষেত্রে 3 নম্বরে ক্লিক করবেন, অ্যাপ্লিকেশন ফর্ম। যাওয়ার পর এখানে কয়েকটা পদ দেখতে পাবেন, 9টি পদ। যে কোনো পদে আপনি তার পছন্দ অনুযায়ী আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। আমি অফিস সহায়ক, এই পদের লোক নেবে বেশি, এক্ষেত্রে এটাই করলাম। আপনার যদি অল জবস এখানে অ্যাকাউন্টে থাকে ওই ক্ষেত্রে ইয়েস দেবেন, তারপর জব আইডি দেবেন। আর যদি না থাকে ওই ক্ষেত্রে আপনি নো দেবেন। আমার নাই, এক্ষেত্রে আমি নো দিলাম। তারপর নেক্সট দেওয়ার পরে যে আপনার অ্যাপ্লিকেশন নাম এটা SSC সনদ অনুযায়ী দেবেন, ইংলিশ বাংলা দুইটাই। বাংলার ক্ষেত্রে আপনি Ctrl+Alt+V বিজয় ব্যবহার করবেন। এরপর অ্যাপ্লিকেশন ফর্ম অনুযায়ী আপনার ফর্ম পূরণ করবেন সকল তথ্য দিয়ে। তারপর JSCর ক্ষেত্রে আপনার এটা JSC অনুযায়ী নিতে চাই, এই জন্য JSC আপনার বাধ্যতামূলক দেওয়া লাগবে। SSC ACC দুইটা যদি চান দিতে পারেন, নাও দিতে পারেন। তার অনার্স মাস্টার থাকলে ওটাও দিতে পারেন, না থাকলে না দিবেন।
সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে যাওয়ার পর আপনি নেক্সট পেজে যাবেন। তারপর আপনার সকল তথ্য দেখবেন যে সঠিক আছে কিনা, নাম, পিতার নাম, মাতার নাম, এরপর ঠিকানা দেখবেন, ঠিকানা সঠিক আছে কিনা, বর্তমান এবং স্থায়ী। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে জেএসসি, এসএসসি, এসএসসি তিনটে ঠিক আছে কিনা। আবার বলছি জেএসসি তথ্য আপনার সঠিক দেওয়াই লাগবে। তারপর ছবির সাইজ 300x300 পিক্সেল, সিগনেচারের সাইজ 382। এক্ষেত্রে আমার ভিডিও দেওয়া আছে সিগনেচারের সাইজ, ছবির সাইজ, আপনি চাইলে দেখে আসতে পারবেন। তারপর আপনি ছবি বসাবেন, ছবির জায়গায় ছবি, সিগনেচারের জায়গায় সিগনেচার বসাবেন। তারপর আপনি আবার এখানে বাম সাইডে দেখতে পাবেন যে আপনার সকল তথ্য হ্যাঁ সঠিক আছে। তারপর সাবমিট, এই ফাইনাল সাবমিট। তারপর আপনার লোগো সহ আপনি দেখতে পাবেন যে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট হয়েছে। সাবমিট হইলে এক্ষেত্রে একটা ইউজার আইডি পাবেন। ওই ইউজার আইডিতে আপনার কিছু টাকা আপনার পেমেন্ট করা লাগবে। পেমেন্টের ক্ষেত্রে আপনি SRDI এটা লিখবেন, তারপর ইউজার আইডি লিখবেন। লেখার পর তারপর আপনি 16222 এই নাম্বারে পাঠাবেন। পাঠানোর পর আপনার একটা রিপ্লাই SMS আসবে যে আপনার নাম সহ তারপর কত টাকা পেমেন্ট করা লাগবে ওইটা। তারপর সেকেন্ড SMS এর ক্ষেত্রে আবারও SRDI স্পেস ইয়েস, তারপর ফার্স্ট SMS এর যে পিন নাম্বার ওই পিন নাম্বারটা দিবেন, তারপর 16222 এই নাম্বার পাঠাবেন। তারপর আপনার টাকাটা কাটতে নেবে। পরবর্তীতে যে কংগ্রাচুলেশনস যে আপনার পেমেন্ট সাকসেসফুল হয়েছে এটা একটা মেসেজ পাবেন। ওই মেসেজটা রেখে দেবেন। ওইটার মাধ্যমে আপনি পরবর্তীতে অ্যাডমিট কার্ড উঠাইয়ে পরীক্ষা দিতে পারবেন এবং পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই একটা তারা রিপ্লাই SMS দিবে।